অন্যরকম রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। স্পেশাল আম মাখা। আজ আমার ছেলের হাতের আম মাখা খাবো এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো চলুন আমরা দেখে নিই আজ আমরা তাহসিনের হাতের আম মাখা খাবো। সে কি দিয়ে আম মাখা তৈরি করে। তো প্রথমেই এখানে ও 2টা আম নিয়েছে, আর আম দুটোর আকার কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় বড় ছিল। তো তারপরে ছুলে সুন্দর করে ধুয়ে নিয়েছে, ধুয়ে এবার কুচি কুচি করে নিচ্ছে। ও একটু অন্য সিস্টেমে কুচি কুচি করে নিচ্ছে, তবে এইভাবে কুচি কুচি করে নিলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আম পাতলা পাতলা কিন্তু আকারে অনেক বড় দেখাচ্ছে। তারপরেও যাই হোক, ও ছোট মানুষ করেছে, যেমনই হোক। তো আমাদের কাছেও খুব ভালো লাগছে, যেহেতু ও তৈরি করতেছে, খেতে তো হবেই খুব সহজভাবে। তো এক পর্যায়ে ওর কুচিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছে শুকনো মরিচের ভেজে নেওয়া গুঁড়ি পরিমাণ মতন দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর এরপরে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণের চিনি। টক মিষ্টি ঝাল হবে, যার কারণে এভাবেই তৈরি করতেছে। আর এবারে দিয়ে দিচ্ছে কাসুন্দি, তবে কাসুন্দির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। ও প্রায় এখানে 2 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছে। এরপরে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে। আর আগের থেকেই দেখে মনে হচ্ছে কতটা লোভনীয়। তো আমার তো মুখে পানিই চলে আসতেছিল। তো প্রথমেই আমি কিন্তু একটু টেস্ট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে, আমাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। আর মুহূর্তের মাঝেই খেয়ে নেওয়া হয়ে গেছে সকলে। যেহেতু এখন আমের সময়, আর এখন কিন্তু এই গরমের ভিতরে এরকম আম মাখা খেতে ভীষণ মজা। তো আপনারা একবার হইলেও বাসায় এভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।